শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ মঞ্চে ভূমিষ্ঠ আছেন। পৌর বিএনপির শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ মঞ্চে ভূমিষ্ঠ আছেন। সংগঠনের পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টা করবো লোক নিয়ে যাওয়ার, আপনাদের দিক নির্দেশনা মতোই চেষ্টা করবো। ইনশাআল্লাহ আপনারা দিক নির্দেশনা দিবেন, পথ দেখাবেন। আমরা আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক। পাপড়ি হিসাবে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এক সময়ের জাতীয়তাবাদী দলের সমস্ত নেতা কর্মীরা করার জন্য, মতামত প্রকাশ করার জন্য। আজকে সভা সভাপতি জনাব তসলিম তালুকদার, সাবেক চেয়ারম্যান কেশবপুর ইউনিয়ন, আজকে সভায় উপস্থিত আছেন আমাদের মধ্যমণি বাংলাদেশ সংগীত নেতা জনাব শহীদুল আলম তালুকদার প্রধান অতিথি হিসাবে উপস্থিত আছেন। মঞ্চে উপবিষ্ট আছেন বাউফল উপজেলা বিএনপির নেতৃবৃন্দ। আসসালামু আলাইকুম। আমি আমার বক্তৃতা দীর্ঘায়িত করব না। বরিশালে পটুয়াখালী জেলায় যে কয়টি থানা আছে তার ভিতর থেকে আমার এখানে যারা নেতা আছেন তাদের সবাইকে আমি সবিনয় অনুরোধ করবো, আপনারা যদি কালাইয়া থেকে একটি দোতলা লঞ্চ এবং বগা থেকে একটি দোতলা লঞ্চের ব্যবস্থা করে আমাদেরকে দেন, রোগ শুরু করার দায় দায়িত্ব আমরা এবার বিএনপি দেব। আমার নেতা যারা শহীদুল আলম তালুকদার আছে, যদি বরিশালে যাওয়ার জন্য আপনারা থানার পক্ষ থেকে কোনো কনফারেন্স আমাদেরকে দিতে পারেন তাও জানাবেন, যদি না দিতে পারেন তাও আমাদেরকে জানাবেন। আমরা আমাদের মতো করে প্রত্যেকটি ইউনিয়নে আমার রাজনৈতিক নেতৃবৃন্দ আছে, তারা যে সিদ্ধান্তটাই নেবে ওই সিদ্ধান্তটাই আমরা মাথা পেতে নেব প্রত্যেকটি ইউনিয়নে। এই অনুরোধটুকু আমি রেখি। সংগ্রামী বন্ধুগণ, এখন আপনাদের সম্মুখে মতামত প্রকাশ করার জন্য এবং দিক নির্দেশনামূলক বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। আমাদের মধ্যে যদি মিলে থাকি আমরা, তাহলে আমাদের কোনো চিন্তাও করার দরকার নাই। আমরা বাউফলকে নিয়ে চিন্তা করা লাগবে না। আমরা সবাই যদি ঐক্যমত হই, বাউফল বিজয় আমাদের একটা চিন্তাই আমি করি না। আর তোমরা যদি আমাদেরকে থাকিয়া অন্য ভাব করতে, তারা আমার জন্য অসুবিধা, আমার জন্য অসুবিধা কিছু না, তোমাদের জন্য অসুবিধা হবে। আমি তো আমার কয়েকদিন আছে, আমি এক অস্ট্রেলিয়া যাবো। সুতরাং থাকবার তোমরা বিএনপি নৌকা তারা এখানে বিএনপি বুক থাকবা না, এই শহীদুল চলে যায়, তারপর এখানে বিএনপি বুক থাকবা না। আমি সেই জন্য আমি সবাইকে আহ্বান করবো, দলকে যদি টিকিয়ে রাখতে হয় শহীদুলের টিকিয়ে রাখতে হবে, দলকে যদি টিকিয়ে রাখতে হয় ধানের সৃষ্টি টিকিয়ে রাখতে হইবে, দলকে যদি টিকিয়ে রাখতে হয় তাদের কলমকে টিকিয়ে রাখতে হইবে, দলকে যদি টিকিয়ে রাখতে হয় তাদেরকে মনে গেছে তাদের আদর্শ টিকিয়ে রাখতে হবে। সুতরাং তাদের আদর্শের বাইরে যদি তুমি যাও তাহলে তুমি বাইরে বাইরে যাবো, দলটা বাইরে গিয়ে যাবে। সুতরাং আমি এতদিন দল বিহীন আমি সংগ্রাম করিয়ে আসিনি দলের বিরুদ্ধে,